রাহুলের মৃত্যুর এতদিন পর ঠিক কেমন আছেন শ্বেতা, কেন আড়ালে রয়েছেন তিনি, এবার প্রকাশ্যে এলো সত্যটা। কোথায় শ্বেতা মিশ্র? অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেদিন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেদিন রাহুলের সবচেয়ে কাছে ছিলেন এই অভিনেত্রী শ্বেতা। তালসারিতে শুটিং চলছিল, ধারাবাহিক ভোলে বাবা পারকারিগার শুটিং। সমুদ্রের জলে দাঁড়িয়ে একই সঙ্গে শট দিচ্ছিলেন রাহুল আর শ্বেতা। কিন্তু তারপরেই যে কিভাবে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট জানেন না কেউ। প্রত্যক্ষদর্শীরা বলছেন শ্বেতাই আগে জলে পড়ে যান, তাকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেন রাহুল। ঘটনার পরে শ্বেতাকে উদ্ধার করা গেলেও উদ্ধার করা যায়নি, রাহুলকে তলিয়ে যান তিনি। দুর্ঘটনার পর প্রকাশ্যে এসেছিল শ্বেতার একটি ভিডিও, সেখানে দেখা গিয়েছে শ্বেতা উত্তেজিত হয়ে চিৎকার করছেন, রাহুলের কি হয়েছে তা জানতে চাইছেন বারবার। এত কিছুর মধ্যে, এত প্রতিবাদ মিটিং কর্মবিরতির মধ্যে কোথাও দেখা যায়নি অভিনেত্রী শ্বেতা মিশ্রকে। কর্মবিরতিকে সমর্থন করে কেবল সোশ্যাল মিডিয়া আর্টিস্ট ফোরামে নোটিশ লেখা শেয়ার করেছিলেন। অভিনেত্রীর ফোনে অধরা, প্রকাশ্যে আসেনি দুর্ঘটনার পর। আর এবারে এই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। সোশ্যাল মিডিয়া অভিনেত্রী লিখলেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কে কতটা জানতে চায় আমি জানি না, কে ঠিক কি জানতে চায় আমি জানি না, আমি আমার মতো করে কিছু জানাতে চাই। শ্বেতা মিশ্র একটা মর্মান্তিক দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছে। আমরা ওর বৃহত্তর পরিবারের গুরুজনেরা, ওর বাড়ির মানুষেরা, ওর বন্ধুরা ওকে আগলে রেখেছি, রাখবো। ওই দিনের ব্যাপারে যা যা বলার ও বলবে, যাদের বলার তাদের বলবে, আইনের কাছে বলবেই। কারণ সে তার শিরদাঁড়াটা খুব সোজা আর খুব শক্ত, কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে, ভীষণ উদ্গ্রীব হয়ে, সত্যি উদ্ঘাটনের নেশায় বারবার ও কেন কিছু বলছে না, ও কেন চুপ করে আছে, কেন শাড়ি পরে ও বেঁচে গেল, কেন বেঁচে ফিরল, এইসব অস্বাভাবিক পাশবিক প্রশ্ন করে সে তার বেঁচে ফেরাটাকে অভিশাপের মতো করে নাই বা দেখলেন সবাই।